কনফিউশন সবসময় দেখি যে স্টুডেন্টদের মধ্যে যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল আর ইন্টারেস্ট অন ড্রয়িং কোন দিকে বসাবো P&L অ্যাপ্রোপ্রিয়েশনে। তো আমাদের বুঝতে হবে যে ইন্টারেস্ট অন ড্রয়িং কী আর ইন্টারেস্ট অন ক্যাপিটাল কী। একদম ছোট্ট করে বললে ইন্টারেস্ট অন ড্রয়িং হচ্ছে পার্টনারশিপ ফার্ম পার্টনারদের ওপর চার্জ করে, মানে ইন্টারেস্ট অন ড্রয়িং পার্টনারশিপ ফার্মের জন্য ইনকাম। কেন না, পার্টনাররা টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে, তো পার্টনাররা যদি বিজনেস থেকে টাকা তুলে নিয়ে চলে যায় তাহলে ভাই তোমাকে ইন্টারেস্ট দিতে হবে, দিতে হবে। পার্টনাররা দিচ্ছে মানে কে পাচ্ছে? পার্টনারশিপ ফার্ম পাচ্ছে, তাহলে এটা ইনকাম। তাহলে যদি ইনকাম হয়, আমরা ট্রায়াল ব্যালেন্সের রুল অনুযায়ী কী বলি? অল ইনকামস আর ক্রেডিট, তাই আমরা ক্রেডিট সাইডে বসাবো। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িং ক্রেডিট সাইডে বসবে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি না, পার্টনাররা পার্টনারশিপ ফার্মে টাকা দিচ্ছে, পার্টনারশিপ ফার্মে টাকা দিচ্ছে। তাহলে পার্টনারশিপ ফার্ম যদি আজকে পার্টনাররা টাকা না দিত, ব্যাংকের থেকে লোন নিতে হতো। তো ব্যাংকের থেকে লোন নিতে হলে ব্যাংকে ইন্টারেস্ট দিতে হতো। তো ব্যাংকে ইন্টারেস্ট দিতে হচ্ছে না কেন না, ব্যাংকের থেকে লোন নিননি কেন, সেই টাকাটা কে দিয়েছে? পার্টনাররা দিয়েছে। তাহলে পার্টনাররা যখন দিয়েছে তো ভাই ইন্টারেস্টটা পার্টনারদের দিয়ে দাও। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপ, তাহলে ইন্টারেস্ট অন ক্যাপ, ইন্টারেস্ট অন লোন যেরকম ইন্টারেস্ট অন ক্যাপও সেরকম, খালি তফাৎ হচ্ছে যে ক্যাপিটালটা ইন্টারেস্ট অন লোনের ক্ষেত্রে ব্যাংক দেয় বা আউটসাইডার কোনো দেয়, আর এখানে পার্টনাররা দিচ্ছে। তাই আমরা পার্টনাররা যে দিয়েছে পার্টনারদের সেই ইন্টারেস্টটা দিচ্ছি, মানে এটা এক্সপেন্সেস। ইন্টারেস্ট অন ক্যাপিটাল হচ্ছে এক্সপেন্সেস, রাইট? আর ইন্টারেস্ট অন ক্যাপিটাল হচ্ছে ইনকাম। তো ইনকাম মানে ক্রেডিট সাইড, ট্রায়াল ব্যালেন্সের রুল। এক্সপেন্স মানে ডেবিট সাইড, সেটা হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্সের রুল। হয়ে গেল, সিম্পল।